রোহিত শর্মার তাণ্ডবের দিনে বিরাট কোহলিও পেয়েছেন শতকের দেখা। 15 বছর পর লিস্টে ক্রিকেটে ফিরে রাজা দেখিয়ে দিলেন তিনি যেখানেই যান মঞ্চটা তারই। 101 বলে 131 রানের ইনিংসটা যেন তাদের উদ্দেশ্যে আরও একবার জবাব দিল যারা বলেছিল কোহলিদের সময় শেষ। আন্ধ্রার বিপক্ষে ম্যাচ, দিল্লির হয়ে খেলা কোহলির জন্য মঞ্চটা প্রস্তুত ছিল। দিল্লির জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল 299, চেস করতে হবে দিল্লিকে। অবশ্য ভয় কি, চেজ মাস্টার তো আছেনই। ব্যাট হাতে রাজা নামলেন যখন, সূর্যের সব আলো যেন কুর্নিশ জানালো তাকে, জানিয়ে দিল দিনটা কোহলিরই। ব্যাট হাতে আর 5টা সাধারণ দিনের মতোই কোহলি ছুটলেন। বিজয় হাজারে ট্রফিতে শেষ কবে এমন সৌন্দর্যের আঁকিবুকি হয়েছে তা অনেকেই হয়তো ভুলেই গিয়েছিলেন। এক একটা শটে মুগ্ধতা ছড়ালেন, সিঙ্গেলস ডাবলসে ব্যস্ত থাকলেন পুরোটা সময়। যেন 2010 সালে ফিরে গেছেন কোহলি, যেন সেই পুরনো ভায়োলিনের সুর মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে সবাই। শতক এলো, বিরাট উঁচিয়ে ধরলেন তার বিরাট ব্যাট। এরপরে চলল তার শো, দ্য কিং শো। শেষমেশ থামলেন 101 বলে 131 রানের ইনিংস খেলে। 14 আর 3 ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল প্রায় 130। সেই সাথে নাম লিখিয়েছেন লিস্টে ক্রিকেটে সচিনের পর 16,000 রানের মাইলফলক ছোঁয়া দ্বিতীয় ব্যাটার হিসেবে। বিরাট কোহলিরা এমনই, যতবারই গল্পের পাতা থেকে তাদের বাদ দিতে চাইবেন তারা উপন্যাস হয়ে ফিরে আসবে। সব সমালোচনা, উপেক্ষা, অবহেলার জবাব তারা ব্যাট হাতে দেবে। প্রতিপক্ষের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্যই তো কোহলিদের জন্ম, সেটা মাঠের খেলায় হোক কিংবা বাইরে। প্রত্যহ কাব্য, খেলা 71।